Hey guys, welcome back to my channel Dazzle Dreams. Hope you all are doing well. আমিও ভালো আছি। আজকে আমি একটু বেশি এক্সাইটেড কারণ আমি আজকে যাচ্ছি ব্যাঙ্গালোর। হ্যাঁ, এটা আমার ফার্স্ট ব্যাঙ্গালোর ট্রিপ এভার। আর আমি আরও বেশি এক্সাইটেড কারণ আমি যাচ্ছি রিয়ার সাথে দেখা করতে। আর দেখবে আগে একটা ব্লগে আমি বলেছিলাম যে অফিসের কলিগ হয়, অফিসের বন্ধু হয় না, বাট হ্যাঁ, রিয়া আমার অফিসেরই বন্ধু। যখন আমি কলকাতা কনসেন্ট্রেক্সে ছিলাম ও কিন্তু সেখানকারই বন্ধু। অনেক দিন ধরে প্ল্যান করে করে ফাইনালি আজকে আমি যাচ্ছি ব্যাঙ্গালোরে ওর সাথে দেখা করতে। এখন আমি এখানে রেডি হয়ে গেছি, যাব হচ্ছে বাসে। সেটার জন্য আমি খুব এক্সাইটেড কারণ ফার্স্ট টাইম আমি চেন্নাই থেকে ব্যাঙ্গালোর, তাও আমি বাসে যাচ্ছি স্লিপারে। সো এখন বাজে হচ্ছে টাইম 9টা 10। বাস ছাড়বে হচ্ছে 10টা 25 নাগাদ, 10:25। তো আমি এখান থেকে ক্যাব বুক করবো, ক্যাব বুক করে সোজা চলে যাব বাস স্টপে। আগে দেখা হচ্ছে। আর এই নতুন যে নেক পিসটা আমি নিয়েছিলাম, এটা নিয়ে আমি একটুখানি বেশি ফ্লেক্স করছি কারণ রিসেন্টলি এটা আমার খুব বেশি ফেভারিট 1111। আর কোনো রকম মেকআপ ছাড়া দেখছি স্কিনটা বেশ ভালোই গ্লো করছে। এরই মধ্যে চলে এসেছে আমার ক্যাবে করে কিন্তু আমি পৌঁছে গেলাম বাস স্টপ। তা আমার কাছে খুব একটা বেশি ব্যাগ ছিল না, তো ওই জন্য আমি এখানে যাচ্ছি। দেখো এই যে বাসটা রয়েছে এটা কিন্তু আমার বাস না, আমি কিন্তু ওয়েট করছি আমার বাস কখন আসবে। আর এখানেই বসতে বসতে দেখো সাডেনলি চলে এসেছে আমার বাস আর আমি উঠে গেলাম বাসে। We've been waiting for so long. We've been waiting for this time to begin. We ain't getting any older. I kind of feel a little younger. Run away and embrace the day. The sun is out, won't go away. Feel the clouds on your shoulder. Touch the sky, feeling bolder. বাসে ওঠা কিছুক্ষণ পরে কিন্তু আমি ব্ল্যাঙ্কেট নিয়ে শুয়ে পড়েছি। আর এখানে বাজে হচ্ছে 11:15। আমার একটুখানি খিদে খিদে পাচ্ছিলো বলে এখানে আমি কুকিজ খাচ্ছিলাম, কারণ সেরকম ভারী কিছু খাবারও ইচ্ছা করছিল না। খুব টায়ার্ডও ছিলাম কারণ অফিস থেকে এসে একটুও রেস্ট হয়নি, সাথে সাথে ব্যাগটা গুছিয়ে বেরিয়ে পড়েছি। আর এখানে দেখো ফাইনালি আমি কিন্তু পৌঁছে গেছি ইলেকট্রনিক সিটিতে। এটা কিন্তু সকালে মানে 6টা 20 নাগাদ আমি ফাইনালি ব্যাঙ্গালোরে পৌঁছে গেছি। এটা হচ্ছে তখন 11:30-12টা হবে। আমি কিন্তু যাচ্ছি লালবাগে, কারণ ওই দিন আমি রিয়ার সঙ্গে দেখা করতে যাইনি। রিয়ার দিন কিছু কাজ ছিল। আর দেখো এই সাইডের গাছগুলো এত সুন্দর দেখতে লাগছে না, আমি শুধু এগুলো ভিডিওতেই দেখেছি। সামনে থেকে দেখতে খুবই প্রিটি লাগছিল দেখতে রাস্তাটা একদম। এত সুন্দর ভিউ এনজয় করতে করতে আমার তো ঘুমই পেয়ে যাচ্ছিল। কিন্তু তারপরে ফাইনালি আমি দেখলাম ব্যাঙ্গালোরের সেই বিখ্যাত ট্রাফিক, যেখানে আধ ঘন্টার রাস্তা আমার 1 ঘন্টা 20 মিনিট লেগেছে যেতে। আর ফাইনালি পৌঁছে গেছি আমি লালবাগে। আর আগে বেশি কথা বলবো না, তোমরা ভিউ এনজয় করো। আর এখানে দেখতেই পাচ্ছ আমার চোখ মুখের অবস্থা, আমি প্রচণ্ড এক্সস্টেড, বাট স্টিল লেটস এনজয় দ্য ভিউ টুগেদার। এখানে তো এত সুন্দর সুন্দর ফুলের চারা ছিল না, এত নার্সারিটা দেখে জাস্ট মনটা ভরে গেল। ইচ্ছা করছিল দু একটা কিনে নিয়ে যাই। কিনে নেওয়াটা বড় কথা না, কিন্তু ওখান থেকে আবার চেন্নাই পর্যন্ত বয়ে নিয়ে আসাটা মুশকিল। আর এখানে দেখো দূরে দেখে মনে হচ্ছে ওটা একটা টেম্পল, সেটার জন্য আমি ওপরে উঠলাম, বাট এখানে কিছুই নেই। বাট ওপর থেকে ভিউটা খুব সুন্দর লাগছিল। সো দ্যাটস অল। তারপরে একটুখানি এক্সস্টেড হয়ে বসে আমি এখানে কোক খাচ্ছিলাম।
কারণ আমার তখন শুধু মনে হচ্ছিল যে আমি কখন ফিরে একটুখানি ঘুমোবো, কারণ 2 দিন ধরে বলতে পারো ঠিকঠাক করে ঘুম হয়নি। আর তারপরে কিন্তু যখন আমরা বেরোচ্ছিলাম আমি জাস্ট দেখতে পেলাম এই ভিউটা। দেখো এত সুন্দর লাগছে, প্রত্যেকটা গাছ এত কালারফুল লাগছে, এখানে দেখে যেন চোখটা জাস্ট জুড়িয়ে যায়। তারপরে আর কি আসার সময় পেয়ে গেল খিদে, আমি চলে গেলাম একটা রেস্টুরেন্টের, এখান থেকে অর্ডার করেছিলাম চিকেন বিরিয়ানি। হ্যাঁ, এই চিকেন বিরিয়ানিটা অনেকেই দেখে বলবে এটা কীরকম দেখতে। এটা হচ্ছে কেরালা স্টাইলের চিকেন বিরিয়ানি। যারা আমার বাঙালি বন্ধুরা রয়েছে তারা অনেকেই জানো না এটা। এটা ওই ফ্রাইড চিকেন ছিল, তার সাথে অ্যারোমেটিক রাইস। ব্যাঙ্গালোরে সেই বিখ্যাত ট্রাফিক ঠেলতে ঠেলতে আমি ফিরে এলাম।